اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. وقال النبي صلى الله عليه وسلم: وارضى بما قسم الله لك، أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দান করেছেন। আগের উম্মতের তুলনায় সেটা অল্প, মুখতাসার, আরবিতে বলে মুখতাসার। কোথায় তারা 1000 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, আমরা 60 বছর, 60 থেকে 70। এই হায়াতটা একটা কাজের জন্য দিচ্ছে। দুনিয়াদাররা যা করে সেজন্য দেয় নাই। দুনিয়াদাররা কেউ পড়াশোনা করে চাকরি করে, কেউ ব্যবসা করে, তাদের জিন্দেগি ঘুরপাক খাইতেছে। চাকরি করো কেন? ভালো ভালো খাওয়ার জন্য। ভালো ভালো খেয়ে কি করবা? চাকরি করব। চাকরি করবা কি জন্য? খাওয়ার জন্য। চাকরি খাওয়ার জন্য, খাওয়া চাকরির জন্য। এই জায়গায় তাদের জিন্দেগিটা ঘুরপাক খাইতেছে। ভালো করে বুঝেন। ব্যবসায় তাই। ব্যবসা কেন করতেছ? খাওয়ার জন্য। খাইবে কেন? খেয়ে ব্যবসা করবে। তাহলে তার সামনে যে বিরাট আর একটা জিন্দেগি আছে, সেটার প্রস্তুতি নেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। এটার কি হলো? তো কিছুই হলো না, যে এইখানে ঘুরপাক খাইতেছ। তোমার গন্তব্যস্থল তো আরো অনেক সামনে। তুমি চৌরাস্তার মধ্যে ঘুরপাক খাইতেছ। এটা আল্লাহ আক্ষেপ করে বলেছেন, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। এই যে তারা পয়সা রোজগার আর খাওয়া দাওয়া এর মধ্যে ঘুরপাক খাইতেছে, তারা যে পড়াশোনা করছে সেই পড়াশোনার শেষ সীমানা এই জায়গায়, খাওয়া পর্যন্ত। পড়াশোনার শেষ সীমানা কোন পর্যন্ত? খাওয়া দাওয়া পর্যন্ত। কোরআনের আয়াত, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম,
কিন্তু আপনি কোরআন সুন্নাহ পড়েন, তাহলে এই ঘুরপাকের মধ্যে পড়বেন না। তখন আপনি বুঝবেন যে দুনিয়া তো ডরমেটরি, আবাসিক হোটেল। এক গ্রুপ চলে যেতেছে, আর এক গ্রুপ ঢুকতেছে, তারাও চলে যাবে, কেউ এখানে থাকবে না। কিছুক্ষণের জন্য এখানে থাকবে, কিছুক্ষণের জন্য এখানে থাকবে। নবী রসুল আলাইহিমুসসালাম, যারা আল্লাহর সবচেয়ে প্রিয়, তারাও থাকে নাই। তুমি কে? কাজে এই মুসাফির খানায় থাকা যাবে না। তোমাকে এই দুনিয়ার পেট থেকে কবরের পেটে দিতে হবে, সেখান থেকে উঠে হাসরের ময়দানে যেতে হবে। হাসরের ময়দানের পরে যার ভাগ্য ভালো, সে জান্নাতে যাবে। আল্লাহর অফুরন্ত নেয়ামতের জায়গা। আমরা আল্লাহর কাছে যে জান্নাত চাই, এটা ভোগ বিলাসের জন্য চাই না, উচিত না। শুধু এই জন্য চাই যে জান্নাত আল্লাহর সন্তুষ্টির জায়গা। আল্লাহর সন্তুষ্টির বহিঃপ্রকাশ কোথায় হবে? এই জন্য জান্নাত চাই। আল্লাহ সন্তুষ্টির বহিঃপ্রকাশ যদি দোজখে হইতো, তা আমরা আগুনের পরোয়া না করে দোজখ চাইতাম। জান্নাত জাহান্নাম তো আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। এটা কোথায় পাওয়া যায়? এটা জান্নাতে পাওয়া যায়, তাই জান্নাত চাই। এই সূক্ষ্ম কথাটা নাস্তিকরা বোঝে না। তারা বলে আল্লাহ এই বেহেশতের যে নেয়ামত, এগুলো লোভ দেখাইলেন কেন? এমনি ইবাদত করতে করতেন, জান্নাতে হুর পাওয়া যাবে, গিলমান পাওয়া যাবে, এগুলো লোভ দিলেন কেন? লোভ দিয়ে ইবাদতের দিকে ডাকলেন কেন? তারা এটা বোঝে না। এটা লোভ টপ কিচ্ছু না। মূল উদ্দেশ্য হলো জান্নাত আল্লাহ সন্তুষ্টির জায়গা। জান্নাত আল্লাহ, তাই জান্নাত চাইতে হবে। ওগুলো আমাদের উদ্দেশ্য না। এক বুজুর্গ তো আল্লাহর এশকে মাতোয়ারা হয়ে, আল্লাহর এশকে মাতোয়ারা হয়ে, পাগল হয়ে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাকে জান্নাতে দিও না। মাথা ঠিক নেই, এশকে পাগল হয়ে গেছে, আমাকে জান্নাতে দিও না। তো লোকেরা জানতে চাইলো কেন আপনি এই দোয়া করতেছেন? বলতেছে যে আমার নজর তো আল্লাহর দিকে, আমি আল্লাহ সন্তুষ্টি চাই। কিন্তু কোরআন হাদিসে দেখা যায় জান্নাতে অনেক হুর আছে, গিলমান আছে, অনেক কিছু আছে, নেয়ামত আছে। এখন এইগুলো দেখে যদি আল্লাহর প্রতি আমার যে মহাব্বত, এটা কমে যায়, আমি এই হুরদের দিকে ঝুঁকে পড়ি, তো তোমার আসল উদ্দেশ্যই বাতিল হয়ে গেল। তাই কইছে আল্লাহ আমাদের জান্নাত দেব না, ওখানে হুর আছে, হুর দেখে হুর নিয়ে যদি আমি পড়ে থাকি, এটা আমাদের জন্য বলা জায়েজ নেই যে আল্লাহ জান্নাত দিও না। যে ওরকম পাগল হয়ে গেছে, ওই পাগলের জন্য ঠিক আছে, আমরা তো পাগল হয় নাই। আমরা মোহাব্বত হাসিল করছি কতটুকু, মোহাব্বতের কতটুকু স্তর আমাদের অর্জিত হয়েছে। উনি সেই পর্যায়ে গেছিলেন।
তো এই সংক্ষিপ্ত জীবনে আমাদের উদ্দেশ্য, তুমি আল্লাহর বিধান মতো চলো, আল্লাহর নাফরমানি করিও না। এই হলো 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, অন্যদেরকে তোমার পরিবার থেকে আরম্ভ করে যতদূর সম্ভব তাদেরকে সৎ কাজের হুকুম করো এবং আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে বলো, দূরে থাকতে বলো। এটাই কিন্তু সূরা ওয়াল আসর, তার সারমর্ম এটা। তুমি ঠিক মতো চলো, আর যেহেতু আল্লাহ তোমাকে শেষ নবীর উম্মত বানাইছেন, শেষ নবীর আর নবী আসবে না, তাহলে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কিভাবে? আর কোন নবী আসবে না। ধর্মটা তো থাকে দাওয়াতের মাধ্যমে। যে কোনো জিনিস কায়েম হয় কিসের দ্বারা? দাওয়াতের দ্বারা। কমিউনিজম একটা বাতিল জিনিস। এটা রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল কিভাবে? তারা দাওয়াত দিছিল, ওর ফজিলত বোঝাইছিল। সব মিথ্যা ছিল, সব মিথ্যা ছিল, কিন্তু ওই মিথ্যা দাওয়াত দিয়ে ওটাকে প্রতিষ্ঠিত করছে। যে কোনো জিনিস প্রতিষ্ঠিত করতে গেলে দাওয়াত দিতে হয়। প্রত্যেকে দাওয়াত দিচ্ছে। এই যে পত্র পত্রিকায় বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজ দেয়, এটা কি? দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে সে প্রতিষ্ঠিত হতে চাইতেছে। ঠিক ইসলাম ধর্মটাও যে টিকে থাকবে, এটা দাওয়াতের মাধ্যমে। আর আমাদের নবী শেষ নবী, এটা মানতেই হবে। না মানলে সে বেঈমান, বেঈমান কাফের। যারা আহমাদি মুসলমান দাবি করে তারা কাফের। তো এই 2 রকম দায়িত্ব। তুমি আল্লাহর পথে চালাও, আর আল্লাহর বান্দাকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করো। তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো, দাওয়াত দাও। এই দাওয়াত আগের উম্মতের উপরে মুস্তাহাব ছিল, আমাদের উপরে ফরজ। দাওয়াত এই উম্মতের উপরে কি? ফরজ। আপনার সাধ্য অনুযায়ী লোকজনকে ভালো কাজ করতে বলতে হবে, এবং যারা মন্দ কাজ করতেছে তাদেরকে ফেরায় আনার চেষ্টা করতে হবে। হেদায়েত আমাদের কারো হাতে না, নবীদের হাতেও না। কার হাতে? নবী আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবীজি কত মনে প্রাণে চাইছিলেন ওনার চাচা কালেমা পড়ুক, কিন্তু চাচা পড়ে নাই। চাচা পড়ে নাই। বলে হেদায়েত যদি ওনার হাতে থাকতো, তো দুনিয়ার কেউ হেদায়েত পাক আর নাই পাক, হ্যাঁ, খাজা আবু তালেব উনি পাইতেন। হেদায়েত পাইতে গেলে তলব লাগে, আপনার ভিতর থেকে একটা চাহিদা লাগবে। আল্লাহ, আমি হেদায়েত চাই, আমি হেদায়েত চাই। ওনার নাম তো আবু তালেব, কিন্তু ওনার ভিতরে কোনো তলব ছিল না।
হেদায়েতের চাহিদা ছিল না, অথচ উনি আমাদের নবীজিকে এত সাহায্য করছেন, প্রত্যেকটা বিপদ আপদে উনি দাঁড়াইছেন, এত কোরবানি করছেন, হেদায়েত নসিবে নেই, হেদায়েত পান। আল্লাহ তো সবাইকে দিতে পারে হেদায়েত, আল্লাহ সে ক্ষমতা আছে, কিন্তু তার ফর্মুলাও আছে। পুরা দুনিয়াবাসীকে হেদায়েত দিয়ে দিতে পারে, তাতে জান্নাতে কোনো স্থান শর্ট পড়বে না, আল্লাহর এই শক্তি আছে। কিন্তু ফর্মুলায় আল্লাহ শক্তি তো আছে, পুরা দুনিয়ার 600 কোটি মানুষ আছে, সবাইকে দিতে পারে, কিন্তু ফর্মুলায় দিবে তাকে যে চাবে, এই শর্ত আছে। আয়াত ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এই আয়াত চাইতে হবে। আপনি আমি মুসলমান, আমাদেরকেও চাইতে হবে, কারণ বহু মুসলমান বেঈমান হয়ে মরবে। খালি মুসলমানের ঘরে জন্ম নিলে এটা বলা যায় না যে সে হেদায়েত পেয়ে গেছে, সে ঈমান পেয়ে গেছে, এটা বলা যায় না। সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, সব করতে পারে, হেদায়েত পেয়েছে বলা যায়। আবার কাফেরের ঘরে জন্ম নিলে সে দোজখে যাবেই, এটাও বলা যায় না। বহু কাফের মুসলমান হয়ে গেছে, বহু কাফের যারা একটু বিভিন্ন ধর্ম নিয়ে স্টাডি করে, তারা দেখা যায় কি হয়ে যায়। আপনারা যারা পত্র পত্রিকা দেখেন, প্রায় দেখবেন অনেক নাম করা লোক কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বিশ্বের সেরা ব্যক্তি, নাম করা ব্যক্তি, এক একজন একদিক দিয়ে নাম করা, সে ধর্ম নিয়ে একটু চিন্তা ভাবনা করছে, মিলাইছে, ইসলাম কি বলে, দেখছে ইসলাম শ্রেষ্ঠ, এর সাথে কোনো ধর্ম মেলে না। হিন্দু ধর্ম তো আশ্চর্য ধর্ম, ওদের বিশ্বাস হলো ওদের দেবতারা এক গ্রুপকে মাথা থেকে বানিয়েছে, মাথা থেকে তারা ব্রাহ্মণ হয়েছে, আর এক গ্রুপ বডি থেকে বানাইছে, তারা ব্রাহ্মণের নিচে, আর এক গ্রুপকে বানাইছে পায়ের থেকে, তাদেরকে বলে হরিজন, বাংলায় বলে দলিত, ওদের নাকি পায়ের থেকে বানাইছে। এই জন্য ওরা ওদের কাছেও যায় না, স্পর্শ করে না। একই ধর্ম, একজন আর একজনকে স্পর্শ করতেছে না। আমাদের ধর্ম, একই কাতারে বাদশাহ দাঁড়াইছে, ফকিরও দাঁড়াইছে, একই দস্তরখানে বাদশাহ খাইতেছে, ফকিরও খাইতেছে। ওই সমস্ত মিথ্যা অলিক কাহিনী, মিথ্যা কাহিনী আমাদের এখানে নেই। কাউকে মাথা থেকে বানাইছে, কাউকে বডি থেকে বানাইছে, কাউকে পায়ের থেকে বানাইছে। এই জন্য যারা দলিত, এরা দেখা যায় প্রায় মুসলমান হয়ে যায়, এক এক জায়গার থেকে কয়েকশো মুসলমান হয়ে যায়। তারা বলে আমাদের ধর্ম ভালো না, ঠিক না। আমার ধর্মের লোক আমার এত নিকৃষ্ট মনে করে, আমার ধর্মের লোক, এটা কি ধর্ম হল? খ্রিস্টানদের মধ্যে তাই দেখবেন,
সাদা আর কালো, সাদা কালোরে মানুষ মনে করে না। এই জন্য কালোর উপরে নির্যাতন হয়, গুলি চালায়। এখন কালোরাও ফিরে দাঁড়াইছে, কালোরাও কি করছে, ফিরে দাঁড়াইছে। আমেরিকার খবর হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের খবর হয়ে গেছে না, এইভাবে চলবে না, দেশ উল্টে দেবে। এই দলিত এরাও দলে দলে মুসলমান হয়, আর ওই কালাইয়েরা এরাও দলে দলে কি হয়ে যায়, আমার জাতি আমাকে অপছন্দ করে। এই ধর্ম ঠিক না। ইসলামে সাদা কালো কোনো পার্থক্য নেই। একজন আরবি কথা বলে, একজন বাংলা কথা বলে, একজন ইংরেজি কথা বলে, কোনো পার্থক্য নেই। কোন হাদিসে নেই যে তুমি আরব দেশে জন্ম নিছ তাই তোমার দাম বেশি। দাম বেশি হবে তাকওয়ার দ্বারা, তাকওয়ার দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা। আরব দেশে জন্ম নিচ্ছেন, আপনি নবীজির বংশের লোক, সৈয়দ বংশের লোক, এতে আপনার এক পাই পয়সা দাম বাড়বে না। কেদার হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল না, পালিত ছেলে না, আপন ছিল, ঔরজার ছেলে, কিন্তু কি কাজে লাগছে? যেহেতু সে ঈমান আনে নাই, কোনো কাজে লাগে। এই দুটা হলো আমাদের মৌলিক দায়িত্ব, যে তুমিও ভালো হয়ে চলো আর আল্লাহর বান্দাদেরকেও ভালো হয়ে চলতে বলো। এটা আমাদের জিন্দেগির লক্ষ্য, উদ্দেশ্য। এই দুটা জিনিস স্কুল কলেজে এগুলো শেখানো হয় না, তাদের সিলেবাসে এসব কথা নেই। সুতরাং তারা যদি মানুষ হইতে চায় তাহলে উলামাদের কাছে আসতে হবে, উলামাদের কাছে আসতে হবে। তার না ওই চাকরি আর খাওয়া, ওই চক্করে জীবন পার করে দেবে, জীবন পার করে দেবে। তার কোনো ভবিষ্যৎ নেই, আখিরাতের কামিয়াবির কিছুই নেই। এখন মৌলিক যে দুটো দায়িত্বের কথা বললাম আমি, তুমি ভালো হয়ে চলো, আল্লাহর পথে চলো, আর আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দাও। এই কাজ করতে গেলে বিপদ আপদ আসবে তার উপরে। সূরা লুকমানের মধ্যে আছে, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। মানুষকে ভালোর পথে ডাকো, খারাপ পথে থেকে ফেরাও, ফেরাইতে চেষ্টা করো, তোমার দায়িত্ব চেষ্টা করো। সে মানবে কিনা, সে হেদায়েত পাবে কিনা, ওটা আল্লাহর হাতে। দিলের থেকে চায়, তোমার কথা তার বুঝে আসে, দিলের থেকে চায়, আল্লাহ হেদায়েত দিবেন, আমাদের হাতে নেই। এই জন্য কেউ না মানলে আমাদের আফসোস করা নিষেধ, আফসোস করা নিষেধ। কইলা আমার কথা মানলো না, আমাদের তো মানাইতে বলে নেই, মানাইতে বরং এক আয়াতে নবীদেরকে বলা হয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয় নাই যে আপনি কোলে ছাড়বেন, আমি যা করছি এটা মানতে হবে, এরকম বানাই পাঠানো হয়নি। আপনি বলবেন, যার কিসমত ভালো সে মানবে, যার কিসমত খারাপ আবু জাহেল মানবে না।
মানানো আপনার দায়িত্ব না, বলা আপনার দায়িত্ব। এটা কোরআনের আয়াত আছে, ওমা আলার রাসূল ইল্লাল বালাগ। রাসূলদের দায়িত্ব পৌঁছানো, বালাগ মানে পৌঁছানো। রাসূলদের দায়িত্ব যদি পৌঁছানো হয়, মানানো না, তাহলে উম্মতের দায়িত্ব কি এর থেকে বেশি হবে? আমাদের দায়িত্ব পৌঁছানো। এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত সৈয়দ শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, উনি বয়ানে প্রায় বলতেন যে তুমি আল্লাহর কথা বলতে থাকো, কিন্তু अपनी बात मनवाने की कोशिश मत करो। আমার শায়েখের কথা, আমার জন্য যিনি শ্রম দিচ্ছেন, আমরা শাইখুল হাদিস হওয়ার পরে ওনার কাছে গেছি, উনি আমাদের উপরে মেহনত করছে। তো ওনার একটা কথা এই, আপনি বাত মানওয়ানে কি কোশিশ মত করো। তোমার কথা একজনকে মানাইবার জন্য তুমি চেষ্টা করবে না, ওটা তোমার দায়িত্বই না। দায়িত্ব বলে দেওয়া, বারবার বলো, ওয়াযাক্কির, বারবার নসিহত করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একসময় এটা ফায়দা দিবে। বারবার নসিহত করলে ফায়দা দিবে না? আপনি একবার ওষুধ খাইলেন তো ফায়দা হয়ে যাবে? হ্যাঁ, ডাক্তারের পুরা কোর্স তো পুরা করতে হবে। যে লিখছে ওষুধ, আপনি কিনে সিরাপ একদিন খাইলেন, রোগ ভালো হয়ে যাবে? এখানে দাওয়াত একটা রুহানি ওষুধ। কাজে যখন মানুষ দাওয়াত দিতে থাকে তো এক সময় ফায়দা দেয়। শাইখুল হাদিস কুতুবুল আলম হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব এখানে পড়া হয়, ওনার এক আত্মীয় সিগারেট খাইত। এটা একটা অপচয়, নিজের স্বাস্থ্য নষ্ট, অন্যকে কষ্ট দেওয়া হয়। সিগারেট যে খায় ও তো বোঝে না, ওর থেকে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ও তো বোঝে না, কিন্তু ওর পাশে যে নামাজে দাঁড়ায় তার অবস্থা তো কাহিল। যে মুখ দিয়ে সে কোরআন পড়ে, সেই মুখটাকে বানাইছে ছাইদানি, সিগারেটের ছাই ওখানে ফেলে। অথচ এই মুখ দিয়ে সে আল্লাহর নাম নেয়, কালেমা পড়ে। এত পাক পবিত্র মুখ, এখানে সিগারেট রাখতেছে, কোন খবিস এখানে মদ রাখতেছে, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছে, এই মুখ দিয়ে গীবত করতেছে, এই মুখ দিয়ে জালেমের চাটুকারি করতেছে। এক গ্রুপ আছে না চাটুকার, এদের কাজই চাটুকারি করা, জালেমের চাটুকারি করে নিজের দুনিয়া হাসিল করার জন্য। তাদের দ্বারাই মানুষ কষ্ট পায়, দেশের ক্ষতি হয়, দুনিয়ার ক্ষতি হয়। এই মুখ দিয়ে তো চাটুকারিটা করতেছে। তো জাকারিয়া রাহমাতুল্লাহ ওই আত্মীয়র সাথে দেখা হইলেই বলতেন, চাচা এটা ছেড়ে দেন, হিম্মত করেন,
তো উনি লেখেন ওনার কিতাবে যে আমি বলতে থাকলাম, তারপর দেখি একসময় উনি ছেড়ে দিয়েছে। আর আমি গণনা করলাম যে আমি কয়বার বলছি তাকে, তো উনি গণনা করে বের করলেন 100 বার বলা হয়েছে। 100 বার বলা হয়েছে, তখন ওনার কথাটা তার দিলের মধ্যে তাসির করছে। তো বলতেছিলাম সূরা লুকমানে বলা হয়েছে যে এই কাজ যে করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপরে অনেক বালা মুসিবত আসবে, পেরেশানি আসবে। এই জন্য ওই একই আয়াতে যেখানে সৎ কাজের আদেশ করতে বলা হয়েছে, অসৎ কাজের নিষেধ করতে বলা হয়েছে, ওই আয়াতে বলা হয়েছে ওয়াসবির আলা মা আসাবাক। এই কাজ করতে যায় তোমার যে পেরেশানি হবে, দুঃখ কষ্ট হবে, তখন তুমি ধৈর্য ধারণ করবা। একই সাথে কেন, তো আসবে এটা। এই জন্য সবচেয়ে ভালো মুসিবত দুনিয়াতে আসছে আম্বিয়া কেরামের উপরে। নবী শব্দের বহুবচন আম্বিয়া। অনেক মানুষ না বুঝে নিজের মেয়ের নাম রাখে আম্বিয়া। যদি অর্থ বুঝতো যে আম্বিয়া মানে কি, অনেকগুলো নবী। আর কোন মহিলা শরীয়তে নবী হওয়ার বৈধতা নেই। কোন মহিলা নবী হইতে পারবে না, পুরুষ হইতে হবে। কোন ফেরেশতা নবী হইতে পারবে না, কোন জিন নবী হইতে পারবে না। 3টা বাদ, ফেরেশতা বাদ, জিন বাদ, মহিলা বাদ। মহিলার পেটে নবী হবে, কিন্তু সে নবী হইতে পারবে না। আল্লাহ আজিব ফয়সালা। তো কি বলতেছিলাম, আম্বিয়া কেরামের উপরে সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে। হাদিস, ইন্না আশাদ্দান নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীদের উপরে। 2 নম্বরে যারা তাদের নিকটবর্তী, 3 নম্বরে যারা 2 নম্বরের নিকটবর্তী। যেমন আমাদের নিকটবর্তী হলো, আমাদের নবীর নিকটবর্তী হলো সাহাবা, তাদের নিকটবর্তী হলো তাবিন। তো সবচেয়ে মুসিবত আছে নবীদের উপরে। দেখেন তো তায়েফে কি কষ্ট দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে কি কষ্ট দেওয়া হয়েছে। পায়ের থেকে জুতা খোলা দেয় নাই, জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্তে। উহুদের ময়দানে কি কষ্ট দেওয়া হয়েছে আমরা জানি, দাঁত ভেঙে গেছে। খালি দাঁত ভাঙছে, তীর তলোয়ারের পাথরের 100 আঘাত লাগছে নবীজির গায়ে, 100 উহুদের ময়দানে। কত কষ্ট করছে। আরো মক্কা জিন্দেগিতে কত কিছু করা হয়েছে, নবীজিকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। ওনাদের উপরে বেশি আসে, আর যে যত বেশি আল্লাহওয়ালা হয় ওইভাবে আনুপাতিক হারে তাদের উপরও বেশি আসে। অনেকে উল্টা বোঝে, এর এত বিপদ, এ মনে হয় খুব অনেক গুনাহ করে মনে হয়, উল্টা বোঝে। হ্যাঁ, গুনাহ করার জন্য শাস্তি আসে, আল্লাহ গুনাহ থেকে ফেরাইতে চায়। আবার আল্লাহ ওয়ালাদের দরজা বুলন্দ করার জন্য, দরজা পজিশন বুলন্দ করার জন্য কি আসে, বিপদ আসে। এক হাদিসে আসছে, আমি আমার বান্দার জন্য জান্নাতে একটা পজিশন ঠিক করে রাখি,
আমার বান্দাকে এইখানে নেব, কিন্তু তার ইবাদত বন্দেগী এত কম, সে ওখানে পৌঁছতে পারতেছে না। তখন আল্লাহ কিছু বালা মুসিবত দেন, দিয়ে তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, দিয়ে ওইটা সব দিয়ে, এই যে বালা মুসিবতে সবর করলো, এইটা সব দিয়ে তাকে ওই নির্দিষ্ট জায়গায় অভিষ্ট লক্ষ্যে আল্লাহ তাকে পৌঁছাই দেন। তার ইবাদত দ্বারা সে পৌঁছতে পারতেছে না। আমাদের তো এই অবস্থায়, ইবাদত কতটুকু আছে, তাও সূরা কেরাত ঠিক নেই, রুকু সিজদা ঠিক নেই, খুশু খুজু নেই, একাগ্রতা নেই। এই জন্য সবর করতে হবে। মূল দুটা দায়িত্ব, ওই দায়িত্ব পালন করতে গেলে পেরেশানি আসবেই, তখন কি করতে হবে? সবর করতে হবে। সবর কিভাবে করব? সবরের বিভিন্ন হাদিস আছে, ওগুলো মনে করতে হবে। যেমন এক হাদিসে আসছে, একটা হলো সবর, ধৈর্য ধারণ করা, আর একটা হলো রেজা বিল কাজা। কি অর্থ? আল্লাহ তাআলার যে কোনো ফয়সালায় খুশি থাকা। আপনার ব্যাপারে, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহ বিভিন্ন রকম সিদ্ধান্ত নেবেন। কোনটাতে আপনি খুশি হবেন, কোনটাতে দুঃখিত হবেন, কিন্তু সবর করবেন। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করা হলো সবর। কিন্তু এর ঊর্ধ্বে আরেকটা কথা আছে, অন্তরের যে 10টা ভালো গুণ, সেই 10টা ভালো গুণের মধ্যে একটা হলো সবর, অভিযোগ না করা। আর একটা ভালো গুণ হলো রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় খুশি থাকে। অভিযোগ না করা এক জিনিস, অভিযোগ করলাম না, কিন্তু দিল খুশি নেই, দিলের মধ্যে খুব দুঃখ, খুব কষ্ট, দিলটা ফেটে যেতেছে, তাহলে কি হলো? সবর তো পাওয়া গেল, কিন্তু রেজা বিল কাজা, আল্লাহর যে কোনো ফয়সালায় সন্তুষ্ট থাকা, আমার মাওলার ফয়সালা, এর মধ্যেই আমার কল্যাণ, এর মধ্যে আমার কল্যাণ। এই খুশি থাকা, এটা হলো বিরাট গুণ, বিরাট গুণ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওনাকে বলা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য আমরা, কিন্তু আল্লাহর নবী, ওনাকে বলা দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ, হে দাউদ, তুমি যদি আমার ফয়সালায়, আমি যে ফয়সালা করি ভালো মন্দ, এতে খুশি থাকো, আমিও তোমার পরে খুশি থাকবো, এবং আমার হুকুম মানতে দেয় তোমার যে ক্ষতি হবে, এই ক্ষতি আমি পূরণ করে দিব। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, আমি পূরণ করে দিব। আর যদি আমার ফয়সালায়, আমি যে সিদ্ধান্ত করছি তোমার ব্যাপারে, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার ব্যাপারে, তুমি যদি খুশি না থাকো, তো আমিও তোমার পরে খুশি থাকবো না, খুশি হব না। আর এটাও জেনে দেখো, আমার ফয়সালার বিরুদ্ধে তুমি যেটা আশা করছিলে, এই আশা কোনোদিনও পূরণ হবে না। আমি একটা জিনিস ফয়সালা করছি, তুমি তার বিরুদ্ধে একটা জিনিস চাইতেছি, এই আশা কোনোদিনও পূরণ হবে না। আপনি একটা হাদিস মনে করে রাখেন না, সব বাধা মুসিবত পানি হয়ে যাবে। খিজির আলাইহিস সালাম
এক মাসুম বাচ্চাকে কতল করে দিলেন। মুসা আলাইহিস সালাম তো আপত্তি করে বললেন। মুসা আলাইহিস সালাম ওই গুপ্ত রহস্য, ওটা ওই সাবজেক্ট ওনার না। আল্লাহর গুপ্ত রহস্য এটা খিজির আলাইহিস সালামের সাবজেক্ট। মুসা আলাইহিস সালামের সাবজেক্ট হলো আল্লাহর আহকাম, আল্লাহর বিধান বর্ণনা করা, এটা জায়েজ এটা না জায়েজ, এই পর্যন্ত আপত্তি করে। এক লোক ওনাদেরকে পার করে দিল নৌকাতে করে, নামার সময় খিজির আলাইহিস সালাম নৌকাটাতে ছিদ্র করে দিলেন। এটাও মুসা আলাইহিস সালাম আপত্তি হলো। এটা পয়সা নিল না, বিনা পয়সায় পার করে দিল, আর আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন, কি করলেন আপনি? এটা আগের থেকে কিন্তু চুক্তি ছিল, মুসা আলাইহিস সালামকে উনি সাথে রাখছে এটা চুক্তির ভিত্তিতে, আপনি আমার কোনো কাজে আপত্তি করতে পারবেন না, কারণ আমার সাবজেক্ট আপনি বুঝবেন না। কিন্তু যখন এই একটা ঘটছে, ওনার মনে থাকতেছে না, উনি ওনার শরীয়ত মোতাবেক আপত্তি করে দিচ্ছে, শরীয়তে না জায়েজ। এরকম 3 বার আপত্তি করার পরে খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি আর থাকতে পারবেন না, বিদায়। তো উনি বললেন ঠিক আছে, যতটুকু আমি আপনার সাথে থাকলাম এটার কারণটা তো আমাকে বুঝাই দেন। উনি বুঝাই দিল, এই যে ছেলেটাকে আমি মারলাম, নাবালেগ মাসুম, এ বড় হলে পথভ্রষ্ট হইতো, তার বাপ মাকেও গোমরাহ করতো, আরো মানুষকে গোমরাহ করতো। আল্লাহর ফয়সালা হয়েছে ওকে দুনিয়ার থেকে সরাই দেওয়া, তাই আমি সরাই দিচ্ছি আল্লাহর ইশারায়। আল্লাহ ইশারায় তার বাপ মা এটা যখন জানছে তারা সবর করছে। কি করছে? লাভ কি হয়েছে? আল্লাহ তাদেরকে আরো সন্তান দিচ্ছেন, সেই সন্তানদের মধ্যে কেউ কেউ আল্লাহ নবী হয়ে গেছে। দেখেন মুসা আলাইহিস সালাম কিন্তু বোঝে নাই, এলো এই ছেলেটার হত্যা কতল করে দিল, নাবালেগ মাসুম বাচ্চা। আচ্ছা, নৌকা ছিদ্র করলেন কেন? নৌকায় ছিদ্র করলাম, ও যেদিক যাইতেছে ওইদিকে এক জালেম বাচ্চা আছে, তার ওখানে সিস্টেম হলো যত ফ্রেশ নৌকা, কোনো ত্রুটি নেই, এগুলো নিয়ে নেয়। এগুলো কি করে? সিজ করে। আর যেগুলো ত্রুটিযুক্ত এগুলো ছেড়ে দেয়। এ তো জানা না এগুলো, সে তো আমাদেরকে উপকার করলো, বিনা পয়সায় পার করে দিল, আমিও তাকে একটা উপকার করলাম, এর নৌকাটা আর নেবে না। এমন জায়গাতে ছিদ্র করছে পানি উঠবে না, কিন্তু এই নৌকার সামনে যে জালেম বাদশা পড়বে সে নেবে না। আল্লাহর হুকুমে করছে। ওই মাঝি খুশি ছিল, আল্লাহর হুকুমে হয়েছে, তার নৌকাটাও সেফ হয়ে গেছে। এই কিসসা কেন বললাম? আল্লাহর কাজে যে রহস্য থাকে, এই রহস্য যারা বুঝে, কুতুব আবদাল যারা, তারা বুঝে, তাদের সাবজেক্ট। আর যারা শরিয়াত বয়ান করে তারা এটা জানে না। আর এক বুজুর্গ জঙ্গলের পাশে এক পল্লীতে থাকত, তার একটা গাধা আছে, একটা কুকুর আছে, একটা মোরগ আছে।
গাধা দিয়ে উনি মাল বহন করতেন, এখান তার বাজার থেকে মাল আনতেন। আর কুকুরটা ওনার পাহারাদারি করত। আর মোরগটা শেষ রাত্রে ওনাকে ঘুমের থেকে উঠাই দিত। তখন তো অ্যালার্ম ঘড়ি ছিল না, আল্লাহর কুদরতি ঘড়ি হলো মোরগ। ওরা তাহাজ্জুদের সময় আওয়াজ করবেই, ওই সময় ফেরেশতা নাজেল হয়, ওই ফেরেশতা থেকে দেখে আর মোরগ ডাকতে থাকে। তো একে একে তিনটা মরে গেছে। গাধাটাকে এক বাঘে এসে খেয়ে ফেলছে, মোরগটাকেও কোন এক প্রাণী নিয়ে গেছে, আর কুকুরটা মারা গেছে। মোট কথা একটাও নেই। তো তার বিবি খুব আফসোস করতেছে, আমাদের তিনটাই সম্পদ ছিল, তিনটাই চলে গেল। খুব ভেঙে পড়ছে। বুজুর্গ বলল, দুঃখ করো না, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে, এর মধ্যে কোনো রহস্য আছে, কোনো হিকমত আছে, আমাদের কোনো উপকার আছে, আল্লাহর কাজের মধ্যে কোনো হিকমত আছে, আমরা বুঝবো না। এর 2-4 দিনের মধ্যেই ওই এলাকায় ডাকাত আসলো। ডাকাত তারা প্রত্যেক বাড়িতে হানা দিল, মাল দৌলত যা ছিল তা তো নিয়ে গেল, লোকগুলো গোলাম বান্দি বানায় নিয়ে গেল। মালও গেছে, জানও গেছে। তো তখন তো আর এই কারেন্টের লাইন ছিল না, এত আলো টালো ছিল না। ওরা গভীর রাত্রে বাড়ি বের করছে কিভাবে? এই জানোয়ারের আওয়াজ শুনে শুনে, জানোয়ারের আওয়াজ শুনে শুনে এখানে বাড়ি আসে, এটা বের করছে। তো বুজুর্গের তো 3টা জানোয়ার ছিল, একটাও নেই, কোন জানোয়ার আওয়াজ করে নাই। ডাকাতরা এই বাড়িটা খুঁজেই পায় নাই। ওনাদের বাকি জান মাল যা ছিল সব কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে, হেফাজত হয়ে গেছে। তখন বুজুর্গ বললো, দেখছো এইগুলো জীবিত থাকতো, আজকে আমরা গোলাম বান্দি হয়ে কোন দেশে চলে যেতাম, গোলাম বান্দি হয়ে কোন দেশে চলে যেতাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করবে বলে আমাদের এই মালগুলো সরাই দিচ্ছে। সর্বশেষ একটা ঘটনা বলতেছে। মূসা আলাইহিস সালাম পাহাড়ের একটা গুহায় ইবাদত করতেছেন, পাহাড়ের গুহায়। ওই জায়গা থেকে একটা নদী প্রবাহিত হইতেছে, মিঠা মিঠা পানির নদী প্রবাহিত হইতেছে, এবং ঘাটলা আছে, ওখানে ঘাট করা আছে। তো উনি দেখলেন যে একটা সিপাহী আসলো, সিপাহী যারই পানি খাওয়ার দরকার এই ঘাটলা দিয়ে নেমে নদীতে কি করে, পানি খায়। তো সিপাহী আসলো, তার কোমরে একটা থলি ছিল যার মধ্যে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ, ওইটা খুলে রাখছে সে, যাতে নদীর মধ্যে পড়ে না যায়। খুলে রেখে পানি খাইছে। পানি খেয়ে যাওয়ার সময় ওটা নিতে আর কি নেই, থইলে নিতে কি নেই মনে নেই, থলে রেখে চলে গেছে। আচ্ছা যাক, এরপরে মূসা আলাইহিস সালাম দেখলেন যে আর একটা লোক আসছে, সেও পানি খাইছে। তো সে এই থলি দেখতে পেয়ে
এটা নিয়ে চলে গেছে। অন্য এক লোক সে এই থলি নিয়ে গেছে। আচ্ছা যাক, 3 নম্বরে একটা লোক আসছে, সেও পানি খাইছে, পানি পান করে ওখানে একটু বিশ্রাম করতেছে। মজদুর মানুষ বিশ্রাম করতেছে, একটু বিশ্রাম করে চলে যাবে। এই তৃতীয় ব্যক্তি বিশ্রাম করা অবস্থায় ওই সিপাহী যেটা রেখে গেছিল স্বর্ণ মুদ্রার থলি, ও আসছে, ওরে ধরছে যে আমি এই জায়গায় রেখে গেছিলাম, আমার থলি কই দাও। ভাই আমি তো কোনো থলির কথা জানি না। এই নিয়ে দুইজনের মধ্যে কতক্ষণ তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে সিপাহী রাগ হয়ে, সিপাহীর কাছে তো তলোয়ার থাকতো সেই জামানায়, ওর গর্দান উড়াই দিছে। টাকা যখন পাইলাম না, তোর রাখবো না, কতল করে দিস, দিয়ে সিপাহী চলে গেছে। এখন মুসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হলো, আল্লাহ কি দেখলাম, কোন রহস্য তো বুঝতে পারলাম না, কি উনি তো রহস্য বোঝার সাবজেক্টের লোক না, তো খিজির আলাইহিস সালামের সাবজেক্ট। আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহটা কি, ঘটনাটা কি? আল্লাহ বললেন, দেখো রহস্য জানা তো তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব শরিয়াত বয়ান করা। তারপরও তুমি জিজ্ঞাসা করছো, আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে তৃতীয় লোকটা কতল হয়ে গেল, কতল হয়ে গেল না, সে এর পূর্বে ওই সিপাহীর বাপকে অন্যায়ভাবে কতল করছিল। সিপাহীর বাপকে কি করছিল? অন্যায়ভাবে হত্যা করছিল, কিন্তু কেউ দেখে নাই বলে ধরা পড়ে নাই। অন্যায় করে অনেকে বেঁচে যায় না, কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই, কার ধরুন। তো এই লোকের এ করে নাই, এর বাপে করছিল। ওটার বদলা আমি আজকে নিয়ে নিলাম। এ বা এর বাপ যাই করুক, ওই সিপাহীর বাপকে হত্যা করছে, সেই হত্যার বদলা আজকে নিয়ে নিলাম। গেল এই ঘটনা। আগের লোক যে নিয়ে গেল স্বর্ণ মুদ্রার থলি, এটা কি ঘটনা? ওটা ঘটনা হলেই যে এই সিপাহীর বাপ এখন যে টাকা নিয়ে গেল, টাকার থলি, তার বাপের থেকে 1000 স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করছিল। সিপাহীর বাপ কি করছিল? 1000 স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করছিল। কিন্তু এর বাপ দুর্বল ছিল, এটা উসুল করতে পারে নাই। তো আজকে আমি কি করলাম, তার সেটা আত্মসাৎ করছিল, সেই মালটা তো ছেলে পাইছে। বাপ যেটা আত্মসাৎ করছে ওটা কে পাইছে? তো ওই আত্মসাৎকারী ত্যায্য সম্পত্তি থেকে আমি সেই টাকাটা কি করলাম? পরিশোধ করে দিলাম। পরিশোধ করে দিলাম কাকে? ওই যার মাল আত্মসাৎ হয়েছে তার ছেলেকে, তার ছেলেকে। কিন্তু এগুলো কোনটাই এমনি এমনি ঘটে নাই,
এই প্রত্যেকটার পিছনে কি আছে? একজনে কতল করছে, তার বদলা দিয়ে দিলেন, সে আজকে কতল হয়ে গেল। ওর বাপরে কতল করছিল, নিজে কি হয়ে গেল? কতল হয়ে গেল। ওদিকে সিপাহীর বাবা আত্মসাৎ করছে, সেই টাকাটা ছেলে পাইছে, সেই টাকা আবার কি করছে? ভুলে রেখে গেছে। যার টাকা আত্মসাৎ হয়েছিল তার ছেলে ওই টাকা লয়ে গেছে। ওই টাকা তো তার পাওনা টাকা, তো সে পাওনা মনে করে নেয় নাই, পড়া পাইছে নিয়ে গেছে, কিন্তু আসলে কি? পাওনা টাকা। তো ইমাম গাজালি এই ঘটনা লিখছেন, ইমাম গাজালি, যে আল্লাহর প্রত্যেকটা কাজের একটা রহস্য আছে যেটা আমরা বুঝতে পারবো না, জ্ঞানী লোকেরা কিছু কিছু বুঝবে। আমাদের দায়িত্ব হলো খুশি থাকা, সবর করা। সবর মানে অভিযোগ না করা। সবর মানে কি? আল্লাহর কোন ফয়সালার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। অপরদিকে খালি অভিযোগ করা যাবে না এই পর্যন্ত না, ওটাতে মনে মনে কি থাকতে হবে? খুশি থাকতে হবে। এগুলো আল্লাহ ওয়ালাদের সোহবাতে ওঠা বসা করলে এগুলো দিলের মধ্যে পয়দা হয়। এর আর কোনো মেডিসিন নেই, আর কোনো ভ্যাকসিন নেই, একটাই আল্লাহ ওয়ালাদের সোহবত। তাহলে আপনার দিলের মধ্যে এটা পয়দা হবে। যে কোনো ফয়সালায় আপনি সবরও করতে পারবেন, আবার দিলকে খুশিও রাখতে পারবেন। যত খারাপ দেখা যাক, আপনি মনে মনে খুশি, মনে মনে খুশি যে এর মধ্যে আমার আল্লাহ আখিরাতে কত সওয়াব রাখছে, কত মর্তবা রাখছে, আমাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। আর আল্লাহ তো ওয়াদা করছে যে আমার বিধান মানতে যে তোমার যদি ক্ষতি হয় আমি তোমার ক্ষতি পূরণ করে দিব। তাহলে আমার খুশি না থেকে অসন্তুষ্ট হওয়ার দরকারটা কি? কোন দরকার আছে? তাহলে বোঝা গেল যে হকের পথে থাকতে গেলে যে পেরেশানি আসবে, ওই পেরেশানিতে আমাদের দুটা কাজ করতে হবে, একটা সবর আর একটা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। তাই ফয়সালা দেখতে যত খারাপ হোক, যত বড় মুসিবত হোক, আপনার পাও কেটে ফেলছে ডাক্তাররা আপনার জান বাঁচানোর জন্য, খুশি থাকতে হবে। পাও কেটে ফেলছে, খালি খুশি না, আরো ডাক্তারের ফিস দিচ্ছেন। আপনার পাও কেটে ফেলছে, ডাক্তারের সাথে দুশ্মনী করার দরকার ছিল, তা তো করতেছে না, আরো ডাক্তারকে বড় অঙ্কের কি দিচ্ছে? ফিস দিচ্ছে। এবং ডাক্তারের শুকরিয়া আদায় করতেছে যে আপনার কারণে আমি জানে বেঁচে গেছি। আর এই পাওটা যে না কাটতেন আমার পুরো শরীরে পছন্দ ধরে যেত, আমি তো মারাই পড়তাম। দেখেন, বাহ্যিক বিপদ, কিন্তু ওই বিপদ দিয়ে তো আল্লাহ তাকে রক্ষা করলেন। কি করলেন? বাহ্যিক উদাহরণ, প্রত্যেকটার ভিতরে হেকমত আছে, একটা গুপ্ত রহস্য আছে। এটা আল্লাহ খোলেন না, খুললে তো আমাদের পরীক্ষা থাকলো না, তো সবাই এমনি খুশি থাকবে। কিভাবে দেখাই দিলে সবাই এমনি কি থাকতো? খুশি থাকতো। তাহলে দুনিয়া তো পরীক্ষার জগৎ, এই পরীক্ষাটা হতো না, পরীক্ষার উপরে তো জান্নাত। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ লিনাবতালিহি, আমি মানুষকে মিলিত পানি দ্বারা সৃষ্টি করেছি, বাপ মায়ের মিলিত পানি দ্বারা সৃষ্টি করেছি, লিনাবতালিহি, কেন? আমি তার পরীক্ষা নিই, সে কতটুক আমার। প্রত্যেকে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি,
আমি আল্লাহর উপরে খুশি আছি। প্রত্যেকে তো দাবি করে, শুধু দাবি আল্লাহ দেখতে চান নাই, প্র্যাকটিক্যাল ফিল্ডে আল্লাহ এটা দেখতে চাইছে। প্র্যাকটিক্যাল ফিল্ডে বিপদ দিয়ে এখন তুমি কি করো? খুশি আছো কিনা? না মন খারাপ করে জামাতে আসা বন্ধ করে দিছো, হ্যাঁ, তেলাওয়াত বন্ধ করে দিছো, তবলিগে 3 দিন লাগাইতে বন্ধ করে দিছো, বোঝা গেল তুমি ফেল। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনো নেয়ামত দান করেন, সবরের নেয়ামত দান করেন, আর আল্লাহর ফয়সালা ভালো হোক আর মুসিবত হোক, যেমনই হোক আমরা আন্তরিক ভাবে খুশি থাকব। আলহামদুলিল্লাহ পড়ব, বাপ মরে গেছে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ বাপকে যে নেয়ামত দিবে কবরে জান্নাতের, আমি কি সেটা পারবো দিতে? আমি বাপকে যতটুকু আরামে রাখছিলাম, আল্লাহ তার থেকে অনেক বেশি আরামে থাকবে। আমি দুঃখিত না হয় কি পড়ি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।